नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरगत धामोदय नगर ग्राम तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताय कौशिक प्रेमानंदे हरि हरे कृष्ण। অভয়চরণের পারিবারিক দায়িত্ব ও কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দায়িত্ব ছিল পরস্পর বিরোধী। তার স্ত্রী প্রচার কার্যে একেবারেই সহযোগিতা করতেন না। এমনকি তিনি যখন তাদের বাড়িতে অনেক লোকের সামনে শ্রীমদ্ ভাগবত গীতা প্রসঙ্গে তিনি কথা বলতেন, তার স্ত্রী তখন ওপর তলায় বসে চা পান করতেন। তবুও অভয়চরণ ধৈর্যের সঙ্গে তাকে কৃষ্ণ ভাবনাময় যুক্ত করার চেষ্টা করছিলেন। অভয়চরণের পক্ষে সব সময় তার গুরু মহারাজের সঙ্গে দেখা করা বা তার সঙ্গে ভ্রমণ করা সম্ভব হচ্ছিল না। তবুও পরবর্তী 4 বছরের মধ্যে তিনি তার গুরু মহারাজের সঙ্গে কমপক্ষে 12 বার দেখা করেছিলেন। স্বভাব গম্ভীর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার প্রবীণ শিষ্যরা অত্যন্ত সতর্কভাবে কথা বলতেন, কিন্তু অভয়কে তিনি বরাবরই খুবই স্নেহ করতেন ও সহজভাবে তার সঙ্গে কথা বলতেন। এদিকে এলাহাবাদে তার ব্যবসা চলল না, তাই অভয়চরণ বোম্বেতে আবার নতুন করে ব্যবসা শুরু করলেন। এখানে তারই সাহায্যে গৌরী মঠের একটি কেন্দ্র স্থাপিত হলো। 1935 সালের 25শে ফেব্রুয়ারি শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের 62তম জন্মবার্ষিকীর সময় এই মাঠে তার গুরু ভ্রাতাদেরকে এক সম্মেলনে তিনি একটি কবিতা ও একটি প্রবন্ধ পাঠ করেছিলেন। তার গুরু মহারাজ তার এই লেখাগুলি পড়ে চমৎকৃত হয়েছিলেন। বিশেষ করে কবিতার একটি স্তবক তার এত ভালো লেগেছিল যে তিনি সেটিকে তার অতিথিদের দেখিয়েছিলেন। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষে নির্বাণবাদ ত্যাজিলে ভারত ভূমি। এই ছোট্ট স্তবকটিতেই অভয়চরণ নির্বিশেষ দর্শনের বিরুদ্ধে তার গুরুদেবের ধর্মগত ভাবটি ফুটিয়ে তুলেছিলেন। তার লেখা পড়ে মুগ্ধ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌড়ীয় মঠের মুখপত্র দ্য হারমোনিস্ট এর সম্পাদককে বলেছিলেন, ও যা লেখে তাই ছাপিও। 1935 নভেম্বরে বৃন্দাবনের রাধাকুণ্ডে অভয়চরণের সঙ্গে তার গুরু মহারাজের এক তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি অভয়কে জানিয়েছিলেন যে তার কয়েকজন প্রধান শিষ্য বিবাদে মত্ত হয়েছে। গভীর উদ্বেগের সঙ্গে তিনি বলেছিলেন, একদিন কলকাতার গৌরী মঠে আগুন লাগবে, আর দলীয় স্বার্থের এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে সব কিছু ধ্বংস করবে। এরপর সরাসরিভাবে তিনি অভয়কে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, আমার কিছু বই প্রকাশ করার ইচ্ছা ছিল, যদি তুমি কোনোদিন অর্থ সংগ্রহ করতে পারো, পারমার্থিক বই ছাপিও। এই কথাগুলি অভয়ের হৃদয়ে গভীরভাবে গাঁথা হয়ে গিয়েছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই নশ্বর জগৎ থেকে 1936 সালের ডিসেম্বরে অপ্রকট হয়েছিলেন। তার অপ্রকটের 1 মাস আগে অভয়চরণ প্রচার করা তীব্র বাসনায় তার গুরু মহারাজের কাছে চিঠি লিখে জানতে চেয়েছিলেন তিনি কোনো নির্দিষ্ট সেবা করতে পারেন কি না। 2 সপ্তাহ পরে অভয়চরণ তার চিঠির উত্তর পেয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর লিখেছিলেন, আমি স্থির নিশ্চিত যে যারা বাংলা ও হিন্দি ভাষা জানেন না সেই সব মানুষের কাছে তুমি ইংরেজিতে আমাদের চিন্তা ও যুক্তি ব্যাখ্যা করতে পারবে। আশা করছি তুমি নিজেকে একজন সুদক্ষ ধর্মপ্রচারকে পরিণত করবে। অভয়চরণ তখনই বুঝতে পারলেন যে এ হলো সেই নির্দেশ যা তিনি 1922 সালে গুরুদেবের সঙ্গে প্রথম সাক্ষাতের সময় লাভ করেছিলেন।
এখন তিনি এটিকে চূড়ান্ত অনুমোদন হিসেবে গ্রহণ করলেন। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে এখন তার আর কোনো সন্দেহই রইল না। মঠে আগুন লাগবে, এই সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ভবিষ্যৎবাণী অচিরেই সত্য হয়ে প্রকাশিত হয়েছিল। কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত গৌড়ীয় মঠের উত্তরাধিকারী নিয়ে কলহ শুরু করেছিল এবং তা ক্রমশ জটিলতর রূপ ধারণ করে আইনগত বিবাদের পর্যায়ে নেমে গিয়েছিল। অভয়চরণ সমস্ত কলহ থেকে দূরে থাকতেন, কিন্তু গভীর মর্মাহত হয়েছিলেন এই দেখে যে ঐক্যবদ্ধভাবে প্রচারের যে আজ্ঞা তার গুরু মহারাজ দিয়েছিলেন তা অগ্রাহ্য করা হচ্ছিল। গৌড়ীয় পত্রিকার প্রকাশিত তার কিছু লেখায় তার এই অন্তর্দ্রাহের পরিচয় মেলে। যেমন এক স্থানে তিনি লিখেছেন, পতিত পাবনশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্তর্ধানের পর কি আবার আমরা পতিত নরাধম দুষ্কৃতিপরায়ণ থাকিয়া যাইব? আমাদের কি উদ্ধার হইবে না? 1939 সালে অভয়চরণের প্রথম গ্রন্থ গীত উপনিষদের সূচনা তার গুরু ভ্রাতাদের স্বীকৃতি লাভ করে। তারা অভয়কে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন। ব্যবসা ও পরিবার প্রতিপালনের চেয়ে হরিকথা প্রচার ও বৈষ্ণব গ্রন্থ প্রণয়নেই তিনি অধিক আগ্রহী ছিলেন। সেই সময়ে ভারতের নির্মল আকাশে ঘনিয়ে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ। শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কায় ইংরেজরা খাদ্যশস্য পূর্ণ কয়েকটিতে জাহাজ ডুবিয়ে দিয়েছিল। অভয়চরণ দুর্ভিক্ষ যুদ্ধের মর্মান্তিক পরিণতি দেখেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে প্রাপ্ত শিক্ষার দ্বারা এই দুর্ভিক্ষের গ্লানি তিনি হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবানের কৃপায় পৃথিবীতে যথেষ্ট খাদ্য উৎপন্ন হতে পারে, কেবল মানুষের লোভ আর ভ্রান্ত পরিচালনা এই দুঃখের জন্য দায়ী। শিল ভক্তি সিদ্ধান্ত বলেছিলেন, পৃথিবীতে খাদ্যের কোনো অভাব নেই, শুধু একটি জিনিসেরই অভাব, তা হলো কৃষ্ণ ভক্তি। যুদ্ধপীড়িত নাগরিকদের জন্য পরমেশ্বর ভগবানের একটি বিশেষ বার্তা প্রচারের প্রয়োজন অনুভব করেছিলেন অভয়চরণ। তিনি একাই